আপনার বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করতে চান, কিন্তু জানেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন দিকে রাখা সঠিক? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সঠিক দিক ও পদ্ধতি, যা আপনার বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনতে সাহায্য করবে। এর ঠিক উল্টোটা যদি আমরা করে থাকি, ভগবানের মূর্তি সঠিক জায়গায় না রাখা হয়, সেক্ষেত্রে বাড়ির প্রতিটা সদস্য এর দ্বারা সমস্যা ফেস করবেন। গণেশ ঠাকুরের মূর্তির গুরুত্ব। গণেশ ঠাকুরকে বিঘ্নহর্তা বলা হয়, অর্থাৎ যিনি সমস্ত বাধা দূর করেন। তাই তার মূর্তি সঠিক স্থানে রাখলে জীবনে বাধা বিপত্তি কমে। বাড়িতে গণেশজির সঠিক প্লেসমেন্ট হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশন বা ঈশান কোণ। নর্থ ইস্ট জোনের কেন রাখা হবে গণেশজির মূর্তি? আসুন জেনে নিই। নর্থ ইস্ট জোন এর প্ল্যানেট হচ্ছে জুপিটার। জুপিটার আমাদের নলেজ অ্যান্ড উইজডম দেয়। এবার গণেশজিকে যদি আপনারা দেখেন, নলেজ অ্যান্ড উইজডম এর দেবতা গণেশজি। সেকেন্ড হচ্ছে অকাল্ট সায়েন্স। গণেশজিকে বলা হয় গড অফ দ্য অকাল্ট সায়েন্স বা গুপ্তবিদ্যা, যা আপনি খালি চোখে দেখতে পাবেন না। যারা অকাল্ট বিদ্যার সাথে যুক্ত, যেমন অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, ট্যারোট, এইসবের সাথে যুক্ত হতে চান, তাদের অবশ্যই নর্থ ইস্টে গণেশের মূর্তি রাখতে পারেন। থার্ড হচ্ছে শার্প মেমোরি। যেহেতু গণেশজির মাথা অনেক বড়, তাই তার মেমোরি অনেক শার্প। যদি আপনি হাতিকে দেখেন, অ্যাকচুয়ালি গণেশজির মাথাটা তো হাতিরই মাথা, তো হাতি সহজে কিছু ভোলে না। তাদের মেমোরি প্রচণ্ড শার্প হয়। তাই গণেশজির সঠিক প্লেসমেন্ট আপনার বুদ্ধির শার্পনেস অনেক বাড়িয়ে দেবে। বাচ্চাদের সবসময় শার্প মেমোরি হয় না, সেক্ষেত্রে এটা একটা খুব ভালো রেমেডিস। ফোর্থ হচ্ছে লিসনিং ক্যাপাসিটি। বলতে অনেকেই পারে, কিন্তু কানে শোনার ক্যাপাসিটি সবার থাকে না। আর যারা শুনবে বেশি, তাদের জ্ঞানের পরিধি হয় অনেক বেশি। গণেশজির কান যদি আপনি দেখেন, দুটো কান অনেক বড় সাইজের হয়ে থাকে। তো গণেশজি এটাই বলেন যে সমস্ত কিছু আগে কান দিয়ে শুনতে হবে এবং লিসনিং ক্যাপাসিটি স্ট্রং করতে হবে। ফিফথ হচ্ছে স্পিকলেস, কম কথা বলা। গণেশের যেহেতু সুর আছে, তাই কথা কম বলেন। তাই সঠিক জায়গায় গণেশজিকে রাখার ফলে যাদের অযথা কথা বলার প্রবণতা আছে, তাদের দেখবেন অযথা কথা বলার প্রবণতা কমে গেছে। যতটুকু দরকার ততটাই কথা বলছে। যদি এই 5টা পয়েন্ট আপনাদের জীবনে কাজে লাগাতে চান, তবে অবশ্যই গণেশজিকে নর্থ ইস্ট ডাইরেকশনে রাখতে হবে। গণেশ ঠাকুরের মূর্তি শুধু একটি প্রতীক নয়, এটি শান্তি, সুখ এবং উন্নতির উৎস। বাস্তুশাস্ত্রের এই সহজ নিয়মগুলি মেনে চললে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য। সঠিক দিক, সঠিক পদ্ধতি এবং সঠিক ভক্তি নিয়ে মূর্তি স্থাপন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।